গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, উঠেছি 5টায়, 5টা 5-এ না 8-এ উঠে ফুল টুল তুলে নিয়ে আসলাম। এখন কটা বাজে যাই না, অন্ধ তো দেখবো কিনা। 5টা 47, চশমা নেই, কোনো রকমে দেখেছি আর কি। তো ফুল তোলা হয়ে গেছে, এখন যাব বাসি ঘরে কাজগুলো করব, করে চান করে পুজো দেবো। মেয়েরা এখনো ঘুমোচ্ছে, চশমা নেই, ভীষণ অসুবিধা হচ্ছে দেখতে। আবার পরে আসছি। পুজো দেওয়া হয়ে গেছে। সোমবারের দক্ষিণাটা দেওয়া হয়েছিল না, তাই এখন দিয়ে দিলাম দক্ষিণাটা। দক্ষিণা না দিলে তো পুজো অসম্পূর্ণ, দক্ষিণা এখন দিলাম। আর কালকে আম এনেছিলাম, আম দিলাম। আম, খেজুর, কাজু, কিশমিশ আর মিশ্রি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব চা করবো, চা খাবো। মেয়েরা এখনো ঘুমের থেকে ওঠেনি। চা খাওয়া হয়ে গেছে, এখন ভাতের হাঁড়িটা বসালাম, তারপর ভাতের হাঁড়ি বসিয়ে তরকারি কাটতে বসেছি। আজকে করব ডিমের ঝোল আর বরবটি আলু। রান্না শেষ, বরবটি আলুর তরকারি, ডিমের ঝোল, আর এদিকে চিরার পোলাও করে দিয়েছি। ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে, টিফিনও রেডি, আর এই যে চলে যাবে। আসো, সাবধানে যাও, হ্যাঁ, গাড়ি উঠতে। বাসি বিছনাটা উঠানো হয়নি, এটা উঠাবো, এই ঘরে গুছিয়ে নেব। আর এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়নি, রান্নাঘর পরিষ্কার করব। মেয়েরা তো চলে গেছে, এখন আমার বাকি কাজগুলো শুরু করব। আর উপরে ছাদে গাছেও জল দিতে হবে, গাছেও জল দিয়ে আসি। মেয়ে দিয়ে দেয়, কিন্তু উঠলো দেরিতে, আর ওর দিদি ফোন করেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তো চলে গেছে। তা আমি বাকি কাজগুলো করে নিই। 10 মিনিট বসি। উপরে গাছে জল দিলাম, দিয়ে এসে ওই রুমে বিছনাটা উঠিয়ে নিয়ে আসলাম, যে এখানে রেখেছে। এখন সব ভাঁজ করে করে রাখবো গুছিয়ে। তারপর পুরোনো কাপড়, পুরোনো নাইটি টাইটি যা ছিল সব বিক্রি করে দিয়েছি। মেয়েদের পুরোনো জিন্স প্যান্ট ছিল, সব একদম দিয়ে দিলাম। তারপর কুর্তি মুক্তি যা ছিল সব বিক্রি করে দিয়েছি। ঘরটা কিছুটা ফাঁকা হয়েছে, এখন সব মিলিয়ে 150 টাকা বিক্রি করেছি। যে এখানে অনেক নাইটি সব পুরনো ছিঁড়ে গেছে, সব বিক্রি করে দিয়েছি। তো আরেকদিন আসতে বললাম, তো আরো কিছু পুরনো জিনিস আছে, সেগুলো দিয়ে দেবো। কিন্তু ঘরের মধ্যে একদম জ্যাম হয়ে আছে, ভীষণ অসুবিধা হয়, জন্য আরেকদিন আসতে বললাম।
সেদিন আর অল্প বের করে দিয়ে দেবো। তো এখন বিছনাটা উঠিয়ে নি, বিছানাটা গুছিয়ে রাখি। কাপড় চোপড় অনেক যেগুলো পরিষ্কার করেছি সব পড়েছে, সব ভাঁজ করে করে রাখতে হবে। কাজকর্ম শেষ করলাম, বিছনাপাটি উঠিয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, জলের বোতল ভরলাম, তারপর নিচের রুমটা মুছে আসলাম। কি বলে উল্লি পোকার বাসাগুলো ফেলেছিলাম আগে, সেগুলো মাটিগুলো আর সাইড দিয়ে পরিষ্কার করা হয়নি, তো সেগুলো পরিষ্কার করলাম। তা পরিষ্কার করে তারপর এই চান টান করে, কয়টা বাজে, 1টা বাজে, সকালে তো একবার চান করে পুজো দিয়েছি, এখন আবার চান করে এই ড্রেস চেঞ্জ করলাম। আগে সকালেরটা ধুয়ে দিয়েছি, এখন একটা পরলাম, আরেকটা ড্রেস পরলাম। তো কাজকর্ম শেষ। এই যে বিছনাপাটি উঠিয়ে এই যে কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে করে রাখলাম। তারপর রান্নাঘর পরিষ্কার পুরো। নিচের রুমটাও দেখিয়ে দিচ্ছি। উল্লি পোকার উঠিয়েছিলাম যে উল্লি পোকার মাটিয়ে ভর্তি হয়েছিল, এগুলো সব এখন পরিষ্কার করলাম। তাও আরেকদিন করলে পুরো মাটিটা মুছে হয়ে যাবে একদম। তাও সাদা সাদা হয়ে আছে, তাও তো অনেকটা পরিষ্কার করেছি। তো সব পরিষ্কার করে কাজ শেষ করে আসলাম, মানে একবারে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। সকালেও তো একবার চান করেছি, এখনো করা যেত কিন্তু বেশি করলে আমার শরীরে ব্যথা বেদনা করে, তাই আর করিনি। এখন ওভেনটা ইয়ে করতে হবে, কি জানি বলে, ঠিক করাতে হবে। লোক পেয়েছি মানে কি, নাম্বার পেয়েছি, এখন ওনাকে ফোন করে দেখি কবে আসবে না আসবে, কত নেবে না নেবে। এখন তো আমাদের মাসের শেষ, তাই দেখি। আমার ভাতটা নিয়ে বসে পড়লাম এখন, তো খাবারটা নিয়ে বসে পড়লাম। আর 2:45 বাজে। তো ভাইপো এসেছিল, একটু বসলো, ও বসবে, ও গেছে আমার বান্ধবীর বাড়িতে। তো আসুক, ও খাবে না, ও আমার সাথে বসে গল্প করবে একটু। আমি শুয়ে থাকলে ও শুবে, একা থাকে তো ও, আমিও একা, তো পিসি ভাতিজির একলগে টাইম পাস হয়ে যায়। তো ও শুয়ে থাকবে একদিকে, আমি একদিকে শুয়ে থাকবে। তো ভাতটা খেয়ে নি।